5 লক্ষ টাকা চাঁদা চাইছে। পরে আমরা বাবাকে বললাম যে বাবা, আমাকে যদি দেশে থাকতে হয় তাহলে 2 লক্ষ টাকা দিয়ে দাও, আর 3 লক্ষ টাকা আমরা দিতে পারি না। এই বিধে আমার বাবাকে বাজারে দইরা মারধর করে 2জন অচিন লোক দিয়ে আমার বাবাকে বাজারের পূর্ব মাথা থেকে পশ্চিম মাথায় নিয়ে চা খাওয়ানোর নাম দিয়ে নিয়ে নুরু চকিদার, তারপর নুরু মাতাব্বর, দোকানদার জুতার দোকান সবুজ, তারপর মিজান চকিদার, আক্তার চকিদার, তারপর মিলন ব্যাপারী, নেওয়াজ ব্যাপারী, রাসেল ব্যাপারী, এরা সহ আরো অন্যান্য আরো 4-5 জন লোক ছিল। আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমার বাবা বাঁচে কিনা অসম্ভব। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আর এই যে সাদাবাজ সন্ত্রাস, কিছু মাস আগেও নুর ইসলাম মাজিদ বলে আওয়ামী লীগের এক নেতা, হ্যাঁ অনেক ভদ্র লোকই ছিল। আওয়ামী লীগ বলে হ্যাঁ ওরকম কোনো জুলজাপ্টার ভিতরে ছিল না, তাকে দুনিয়া থেকে শেষ বিদায় দিয়ে দিছে। এখন আবার আমার বাবা পূর্ব থেকেই বিএনপির সভাপতি, ওয়ার্ড সভাপতি। আমার বাবা কোনোদিন বিএনপি ছাড়া কোনো দলতাল করে নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে চাঁদার দাবিতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতির উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমি রাসেল হুসাইন, এদেশেরই একজন নাগরিক। গভীর উদ্বেগ, ক্ষোভ ও ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে জানাচ্ছি যে আমার জন্মস্থান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে একটি চক্র সংঘবদ্ধভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। পেশি শক্তির প্রভাব খাটিয়ে তারা এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে। গত কয়েক মাস আগে উক্ত চক্র আমার পরিবারের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমাদের যে কৃষি খামার রয়েছে সে খামারে কাজ করতে পারবো না এবং স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে উঠতে পারবো না বলে হুমকি প্রদান করে। আমার বাবা কৃষি খামার ও জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়ে পর্যায়ক্রমে আমাদের ভাইয়েরা এবং বাবা একে অপরের অজান্তে 2 লক্ষ টাকা প্রদান করে বিভিন্ন সময়ে। আমি পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের বিচারের দাবি জানাই এবং আর কোনো চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। একই সাথে তারা প্রকাশ্যে আমার বাবাকেও হত্যার হুমকি দেয়। এই হুমকির ধারাবাহিকতায় গত 24 মার্চ 2026 তারিখ বিকাল আনুমানিক 5:30 ঘটিকায় রাজাপুর ইউনিয়নের জনতা বাজার নামার রোড এলাকায় মোক্তারের দোকান সংলগ্ন ইব্রাহিমের দোকানের ভেতরে আমার বাবার উপর পূর্ব পরিকল্পিত ও নৃশংসভাবে সন্ত্রাসী হামলা চালায় ওই সন্ত্রাসী চাঁদাবাজরা। হামলাকারীরা লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার 2 হাত এবং 2 পা সহ শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন অঙ্গে মারাত্মক জখম করে এবং তাকে একটি দোকানের ভেতরে ফেলে রেখে যায় মুমূর্ষু অবস্থায়। পরবর্তীতে আমরা পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। বাবার অবস্থা গুরুতর অবনতি হলে ভোলার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নিটোরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, সেখানে নিয়ে যাওয়ার রেফার করেন। বর্তমানে আমার বাবা
ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার রিপোর্ট অনুযায়ী আমার বাবার শরীরে 4 হাত পা সহ বিভিন্ন হাড় ভেঙে যাওয়ার তথ্য পেয়েছি। আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় আমার বাবা বিএনপির রাজনীতি করায় নির্যাতন ও হামলা মামলার শিকার হন। তিনি রাজাপুর ইউনিয়নের সাবেক 6 নং ওয়ার্ড এবং বর্তমান 3 নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ সময়। আমার বাবার দীর্ঘদিন ধরে যখন রাজনীতির বিভিন্ন বিএনপি করার কারণে বিভিন্নভাবে হামলা মামলার শিকার হন, তখন আমার বাবা নীরব ভূমিকা, আমাদের কথা অনুযায়ী যে আমরা আর মামলা হামলার অত্যাচার নিতে পারছি না, 2016 সাল 17 সালে তখন আমার বাবাকে আমরা রাজনীতি থেকে অনেকটা নিউট্রালে নিয়ে আসি, রাজনীতি থেকে দূরে নিয়ে আসি। তখন স্থানীয় নির্বাচনে, ইউপি নির্বাচনে আমার বাবাকে একটা গোষ্ঠী জোরপূর্বক একটি দলকে সমর্থন করার জন্য চাপ প্রয়োগ করে এবং আমার বাবার উপর হামলা করে। তখন একজন চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আমার বাবাকে দেখতে যান এবং আমার বাবার চিকিৎসার ভার বহন করেন। সেই সূত্র ধরে আমার বাবা কৃতজ্ঞতা স্বরূপ তাকে ইউনিয়ন নির্বাচনে সমর্থন করে, কিন্তু কোনো রাজনীতির সাথে তখনও আমার বাবা স্থানীয় নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে জড়িত ছিলেন না। বাবা এই স্থানীয় নির্বাচনে কেন যুক্ত হলেন সেই সূত্র ধরে আমাদের কৃষি খামারে বিভিন্ন সময় 5 আগস্টের পরে বিভিন্ন হুমকি প্রদান করে যে আমাদেরকে এই কৃষি খামারে কাজ করতে দিবে না। তারা একটা গোষ্ঠী, একটা সংঘবদ্ধ চক্র একত্রিত হয়ে বিভিন্ন মহলে বিভিন্ন মানুষের কাছে এই চাপ প্রয়োগ করে, আপনার জমি সমস্যা, আপনাকে টাকা দিতে হবে, আপনার কৃষি খামারে কাজ করতে পারবেন না, আপনাকে টাকা দিতে হবে, আপনি বাজারে দোকান করতে পারবেন না, আপনাকে টাকা দিতে হবে, আপনি কৃষি খামারের মাছ বিক্রি করতে পারবেন না, তখন গিয়ে টাকা দাবি করবে। এভাবে পর্যায়ক্রমে যখন এই ধরনের অত্যাচার চালাচ্ছিল তখন আমি ফেসবুকে বিভিন্নভাবে সোচ্চার হই। উল্লেখ্য যে আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে উত্তরার যেই আন্দোলন হয় সেই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেই এবং আমি নিজে একজন আহত যোদ্ধা, আহত গুলিবিদ্ধ। আমি এখনও প্রায় 13টা স্প্রিন্টার আমার শরীরে বহন করে চলছি। সেই জায়গা থেকে আমি এই জায়গাগুলোতে আমার দায়বদ্ধতা থেকে, দেশের প্রতি প্রতিজ্ঞা থেকে আমি এই চাঁদাবাজ বা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলেছি। তো তারই সূত্র ধরে আমার উপর বিভিন্নভাবে এই হুমকি এবং আমার পরিবারের উপরে বেশি ক্ষিপ্ততা থেকে আমার বাবার উপরে এই নৃশংস হামলা চালায়।